একই নদী, এপাশে পদ্মা ও পাশে গঙ্গা। একই মানুষ, কারো কাছে বিশ্বাসঘাতক প্রেমিক বা প্রেমিকা, আবার কারোর জীবনে বিশ্বস্ত স্বামী বা স্ত্রী। এই গাছটি কারোর চোখে শুধুই বনপাকুড়, কারো কাছে বিশ্বাসঘাতকের এক নাম। এই খেজুর গাছটির কাছে এটি বিশ্বাসঘাতক, আর আমরা দেখছি বনপাকুড়। ভালোবেসে বুকে জড়িয়ে থাকলেই সকলেই কি আর বিশ্বস্ত হয়? সকলেই কি আর বিশ্বাসযোগ্যতার খাতায় নাম লেখাতে পারে? বনপাকুড় গাছটি এখন শুধুই মাত্র বিশ্বাসঘাতকের এক নাম। খেজুর গাছটি জানেই না সামনে কি বিপদ অপেক্ষা করছে। এই বনপাকুড় গাছটি এখন যদিও ছোট মনে হচ্ছে, তবুও চারপাশে আষ্টে পৃষ্ঠে চেপে ধরেছে। কিছুদিন পর এই দীর্ঘদেহী খেজুর গাছটাকে গ্রাস করা হবে। আমাদের দেশে যেটির নাম পদ্মা, ওপার বাংলায় সেটির নাম গঙ্গা। একই নদী, একই পানি। মানুষের জীবনে এমন কিছু মানুষ আসে যাদেরকে আমরা বিদায়ের সময় বিশ্বাসঘাতক বলে গালি দিই, পেছন ফিরে তাকায়ও না। আবার সেই মানুষটি কারোর সংসারে গিয়ে, কারোর জীবনে গিয়ে বিশ্বস্ত স্ত্রী বা স্বামীর নাম নেয়। এটা হচ্ছে খেলা, পৃথিবীর খেলা। এই খেলায় কে হারবে আর কে জিতবে বোঝা বড় কঠিন। খালি চোখে যা দেখা যায় প্রকৃত অর্থে তা নয়। বনপাকুড় গাছটি এখন দুর্বল মনে হলেও দুর্বল কিন্তু সে নয়। একটা সময় গিয়ে এই গাছটি শেষ করে দিবে এই বনপাকুড় গাছটি। যদিও সবই প্রকৃতির নিষ্ঠুর খেলার মধ্যেই পড়ে। খেজুর গাছটি এখনো পর্যন্ত বুঝছে না, হয়তো মনে করছে বিশ্বস্ত বুকে আগলে আছে, কিন্তু বিশ্বস্ত নয়, বুকে আগলেও নেই। ধ্বংস করার জন্য চেপে ধরেছে। দম বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে। বিশ্বাসঘাতকরা আপনার জীবনকে সাজাতে আসে না, ধ্বংস করতে আসে। তাই কারো কাছে যে বিশ্বস্ত, অন্য জায়গায় তার নাম বিশ্বাসঘাতক। কারো কাছে ভালোবাসার এক অনবদ্য নাম, কারো কাছে বা ঘৃণার ভয়াবহ পাত্র। এভাবেই চলছে জগৎ।